বিশ্বজুড়ে যখন একের পর এক উত্তেজনার খবর, ঠিক সেই সময় যুক্তরাষ্ট্রের আকাশে দেখা গেল এমন এক বিমান যার পেছনে লুকিয়ে থাকে ব্যাপক ধ্বংসাযজ্ঞ। সবসময় চোখের আড়ালে থাকা মার্কিন বিমান বাহিনীর E-4V নাইট ওয়াচ বা ডুমসডে প্লেনই এবার আচমকা অবতরণ করেছে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে। আর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ব্যস্ততম বেসামরিক বিমানবন্দরে প্রকাশ্যে এমন বিমানের অবতরণ জন্ম দিয়েছে নানা জল্পনা কল্পনার। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই একটি রুটিন ফ্লাইট, নাকি এর পেছনে রয়েছে অঘোষিত কোনো নীরব বার্তা? E-4V নাইট ওয়াচ বা ডুমসডে খ্যাত এই বিমানটি সাধারণ কোনো উড়োজাহাজ নয়। এটি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এয়ারবর্ন অপারেশনস সেন্টার, অর্থাৎ এমন একটি ভাসমান কমান্ড সেন্টার যেখান থেকে পারমাণবিক যুদ্ধ চলাকালেও দেশ পরিচালনা করা সম্ভব। এই বিমান সর্বোচ্চ 111 জন ক্রু ও কর্মকর্তা বহন করতে পারে। ভেতরে রয়েছে কমান্ড রুম, কনফারেন্স রুম, ব্রিফিং এরিয়া, অপারেশন সেন্টার, বিশাল কমিউনিকেশন হাবও। আকাশেই উড়ন্ত অবস্থায় জ্বালানি রিফিউল করতে পারে বলেই এটি দিনের পর দিন আকাশেই উড়তে থাকে। এছাড়া বিশ্বজুড়ে যে কোনো প্রান্তে থাকা মার্কিন বাহিনীর সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ ও প্রয়োজন হলে এখান থেকেই জারি করা যেতে পারে পারমাণবিক যুদ্ধের আদেশও। মূলত শত্রুপক্ষের আক্রমণে ওয়াশিংটন ধ্বংস হয়ে গেলেও এই বিমান থেকেই মার্কিন প্রেসিডেন্ট, প্রতিরক্ষা মন্ত্রী ও জয়েন্ট চিফ অফ স্টাফ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে নির্দেশ দিতে পারেন। এছাড়া পারমাণবিক বিস্ফোরণের পর যে ভয়ঙ্কর ইলেকট্রোম্যাগনেটিক পালস সব ধরনের ইলেকট্রনিক ব্যবস্থা অচল করে দেয়, সেই হামলাও সহ্য করার ক্ষমতা রাখে এই বিমান। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত 51 বছরের ইতিহাসে এই প্রথম ডুমসডে প্লেন ধরা পড়েছে বেসামরিক কোনো বিমানবন্দরে। জানুয়ারির 8 তারিখ রাতে লস অ্যাঞ্জেলেসে অবতরণ করে পরের দিনই আবার উড়ে গোপনীয়তায় হারিয়ে যায় বিমানটি। আর ডুমসডে প্লেন উড্ডয়নের কিছুক্ষণ পরই সেটিকে অনুসরণ করে একটি C-17 সামরিক পরিবহন বিমানও। আর এমন দৃশ্য দেখেই মুহূর্তের মধ্যে বিশ্বজুড়ে বিমানপ্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রশ্ন করতে শুরু করে, এই বিমান এখন কেন, আর লস অ্যাঞ্জেলেসেই কেন? একদিকে ভেনেজুয়েলায় মার্কিন অভিযান, যার মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়। অন্যদিকে ইরানে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দেশটির পক্ষ থেকে আগাম হামলার হুঁশিয়ারি। এসব কিছুর মধ্যেই পারমাণবিক যুদ্ধের জন্য তৈরি বিমান ল্যান্ড করল লস অ্যাঞ্জেলেসে। বিশ্লেষকদের মতে এটি ভয়াবহ কোনো বার্তাই বহন করতে পারে। তবে সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে, একটি ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের জন্যই নাকি এই প্লেন এখন উড়ানো হয়েছে, যেখানে ডুমসডে বিমানটিতে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেটের সাথে ডানপন্থী অ্যাক্টিভিস্ট লরা লুমার উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন তিনি নিজেই। কিন্তু এ বিষয়ে যুক্তরাষ্ট্রের এক সাংবাদিক প্রশ্ন তুলেছেন, সাধারণ সফর হলে কি সাধারণ ক্যাবিনেট জেট যথেষ্ট ছিল না? কারণ ঘন্টায় একটি সাধারণ সরকারি জেটের খরচ প্রায় 43,000 মার্কিন ডলার, যেখানে ডুমসডে প্লেন উড়াতে প্রতি ঘন্টায় খরচ পড়ে প্রায় 3,70,000 মার্কিন ডলার। পুরো বিশ্ব যখন অস্থির, ঠিক তখনই ডুমসডে প্লেনের উড্ডয়ন একটি সাধারণ ট্যুর নাকি রহস্যময় নীরব বার্তা, তা হয়তো সময়ই বলে দিবে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।